আসলে বেশ কয়েকদিন থেকে ভাবছি একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। করি আসলে পরে ভুলে যাই, আর করা হয় না। সেটা হচ্ছে আল্লাহর রহমতটা বোঝার জন্য আর উপলব্ধি করার জন্য একটা মন দরকার, সাথে দুইটা চোখ দরকার। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মাছ বাজার করা হয়েছিল, মানে হালকা পাতলা কিছু মাছ আনা হয়েছে, রুই মাছ আর ইলিশ মাছ। রুই মাছ হচ্ছে মেয়ের জন্য, ইলিশ মাছ হচ্ছে আমার জন্য। আমার বাসায় ইলিশ মাছের জনপ্রিয়তা খুবই কম, শুধুমাত্র আমি খেতেই ভালোবাসি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেন রান্না মোটামুটি হয়ে যাচ্ছে, ডাল হয়ে গেছে, ভেন্ডি পাতুরি হয়ে যাচ্ছে। আর আমি যে কথাটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি সেটা একটু ব্যাখ্যা করি। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে চিন্তা করি আজকে কোনো রকম ডাল ভাত আলুর ভর্তা খেয়ে দিনটা পার করে দিব, আজকে রান্না করব না, আজকে শরীর ভালো লাগছে না। কত রকম কত রাজ্যের কথা যে আমি বসে বসে ভাবি, কিন্তু আল্লাহর অশেষ রহমতে কি করে যেন শরীরটা মনটা ভালো হয়ে যায়। আবার কি করি, এই যে গাদা গাদা রান্না করি। চুলায় ভাত দিয়ে দিয়েছি, ভেন্ডি পাতুরি রান্না করে ফেলেছি। আর এখন যেহেতু ইলিশ মাছ আনা হয়েছে, সর্ষে ইলিশ সবারই অনেক পছন্দের, তো সর্ষে ইলিশ রান্না করার জন্য প্রথমে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আমার টেস্ট অনুযায়ী যাবতীয় মশলা দিয়ে কষাই নিয়েছি। তারপর আবার এই যে সরিষাটাও খুব ভালো করে কষাই নিচ্ছি। কষাতে কষাতে তেলটা যখন উঠে যাবে তখন বুঝে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপর ইলিশ মাছগুলা দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নেব। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন, সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন। কেমন? তো ওই যে যেটা বলছিলাম, প্রতিদিন তো এরকমই ভাবি আজকে এটা করব, আজকে ওটা করব, আজকে মানে রান্নাই করব না। তারপর দেখা যায় মজার মজার রান্না করছি, তারপর মজার মজার খাবার দিয়ে ভাত খাচ্ছি। তো সে কারণেই শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া। কারণ আসলে কখন কি হবে, কখন কেমন লাগবে, কোন মুহূর্তটা হঠাৎ করে আপনার খারাপ লাগা থেকে ভালো লাগায় পরিণত হবে, এটা কিন্তু এক আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না, তাই না? তো যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। জানি না আমার মনের কথাগুলা আমি তুলে ধরতে পারলাম কি না। আর এই যে সর্ষে ইলিশ রান্না হয়ে গেছে, আর দেখতে এত বেশি লোভনীয় হয়েছিল। আমার মেয়ে তো ইলিশ মাছ খায় না, কিন্তু সে কি করেছে জানেন? সে এই যে সরিষার যে মশলাটা আছে সেটা তুলে নিয়ে খেয়েছে। সে খুব বেশি মজা পেয়েছে। আরেকটা কথা হচ্ছে, আল্লাহর রহমত আমার বাসায় প্রতিদিনই চলে আসে। এই যে কাচকি মাছের রান্নাটা দেখছেন, পাশের ফ্ল্যাটের ভাবি দিয়েছে। মাঝে মধ্যে আমাকে অনেকেই বলে, তোমার বাসায় তো প্রতিদিনই খাবার চলে আসে, তুমি তাহলে রান্না বান্না না করে বসে থাকবা, দেখবা তোমার পাশের ফ্ল্যাটের ভাবি তোমার জন্য রান্না করে এটা সেটা পাঠায় দিয়েছে। আর গাছ থেকে 4-5টা তুলেছিলাম, বেগুন তুলেছিলাম, তারপর একটা আলু দিয়ে কাচকি মাছের শুটকি দিয়ে রান্না করছি। আমার আসলে চটপটা খাবার খেতে অনেক বেশি মজা লাগে। আর রান্নাটা এত বেশি মজা হয়েছিল, নিজের গাছের সবজি বলে কথা। তো যাই হোক, কয়েকদিন থেকে সন্ধ্যার পরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আকাশ তো দেখালাম সন্ধ্যা হয়েই গেছে। তারপর ভাবলাম এই যে বাদামগুলা দেখছেন, এটাও আল্লাহর রহমত। কেমন? এটা হচ্ছে পাশের ফ্ল্যাটের ভাবি তাদের দেশের বাড়ি থেকে এনে এই বাদামগুলো আমাকে দিয়েছে। তো ভাজাভুজি খুব একটা ভালো পারি না, তারপরও ভেজে নিচ্ছি। বিকেলবেলা বসে সন্ধ্যার পরে আর কি বসে মা মেয়ে খাবো। এদিকে শিমের দানা তো আমার অনেক বেশি পছন্দের, তো শিমের দানাটাও ভেজে নিচ্ছি। যদি কারো বাসায় এসব থেকে থাকে, যখন অনেক বেশি বৃষ্টি হবে তখন ভেজে নেবেন, মজা করে বসে বসে খাবেন আর কুটকুট করে গল্প করবেন, ঠিক ঠিক আমার মতো। আজকে একটু দুষ্টুমি করে ফেললাম, একটু ভারী কথা বলে ফেললাম। আমার ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমাকে জানাবেন, ভালো না লাগলে সেটাও জানাবেন।
সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকাটা বিশেষ জরুরি, কারণ চারপাশের মানুষগুলা খুব একটা ভালো নাই। আসলে মানুষের মধ্যে অনেক বেশি অস্থিরতা কাজ করছে। মানুষ কেমন যেন হিংস্র হয়ে গেছে। শান্ত পরিবেশটাকে কিভাবে অশান্ত করা যাবে এগুলার প্র্যাকটিস করছে। ভালো চিন্তাও করছে না, ভালো থাকার চেষ্টাও করছে না। এই আর কি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।